19 মে 2026 তারিখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ আবেদনটি বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। এখানে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে গ্রেড 13তম, যেখানে বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 এবং পদের সংখ্যা 4টি। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং লিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70টি, বাংলায় 45টি। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30টি শব্দ, বাংলায় 25টি এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স ইত্যাদি পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর পদে গ্রেড 13তম, যেখানে বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 এবং পদের সংখ্যা 1টি। যোগ্যতা দেওয়া আছে কোনো বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক অর্থাৎ সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় 25টি, ইংরেজি 30টি গতিসম্পন্ন হতে হবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে গ্রেড 16তম, যেখানে বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490, পদের সংখ্যা 60টি এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সাথে কম্পিউটারে অবশ্যই প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20টি, বাংলায় 20টি এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক পদে যেখানে গ্রেড দেওয়া আছে 20তম, বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা এবং পদের সংখ্যা 15টি রয়েছে এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ SSC পাস থাকলে আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন এবং এখানে বয়স সীমা দেওয়া আছে 1/5/2026 তারিখে সর্বনিম্ন বয়স 18 এবং সর্বোচ্চ বয়স 32-এর মধ্যে হতে হবে এবং সম্পূর্ণ আবেদনটি অনলাইনে গ্রহণ করা হবে। তাই আগ্রহী ইচ্ছুক প্রার্থীগণকে moca.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে বলা হয়েছে, যেখানে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় হচ্ছে 21 মে 2026 সকাল 10টা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় হচ্ছে 20 জুন 2026 বিকেল 4টা। এই সময়সীমার মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে অর্থাৎ সাবমিট করতে হবে। যখন আপনারা অনলাইনে আবেদনটি সাবমিট করবেন তখন আপনাদের একটি ইউজার আইডি দেওয়া হবে। এই ইউজার আইডি পাওয়ার পর পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে এবং অনলাইনে আবেদনপত্র পূরণের জন্য একটি রঙিন ছবির প্রয়োজন, যার দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ হবে 300 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন, যার দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ হবে 80 পিক্সেল, যেখানে ছবির সাইজ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ হচ্ছে 60 কিলোবাইট। পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য সর্বপ্রথমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে বড় হাতের M, তারপর ছোট হাতের O, তারপর বড় হাতের C, তারপর বড় হাতের A, তারপর একটি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনার ইউজার আইডি দেবেন, তারপর 16222 নাম্বার সেন্ড করবেন। রিপ্লাই হিসেবে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে এবং দ্বিতীয়বার আবারও ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন বড় হাতের M, ছোট হাতের O, বড় হাতের C, বড় হাতের A, তারপর একটি স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে ইয়েস লিখবেন YES, তারপরে আরেকটি স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে উক্ত পিন নাম্বারটি লিখে 16222 নাম্বার সেন্ড করবেন। তখন আপনাকে একটি কংগ্রেচুলেশন মেসেজ দেওয়া হবে, যেখানে আপনার নাম থাকবে, যে পোস্টের জন্য আবেদন করেছেন সে পোস্টের নাম লেখা থাকবে, আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে, যা ব্যবহার করে পরবর্তীতে আপনি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। যদি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান তবে অবশ্যই ভিজিট করুন moca.teletalk.com.bd ওয়েবসাইটে অথবা www.moca.gov.bd এই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন, এমনকি আপনাদের পরীক্ষার প্রবেশপত্র এবং পরীক্ষার ডেট তারিখ জানতে পারবেন। সুতরাং আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা থাকলো। আপনারা যদি ইচ্ছুক অনলাইনে আবেদনটি পূরণ করতে পারেন এবং এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন, যাতে করে অন্যরাও এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে জানতে পারে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারে। সকলকে ধন্যবাদ দেই সুন্দরভাবে শোনার জন্য।